আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে একটা ওয়াইফাই অ্যানালাইজার এক্সপ্লোর করে দেখাবো। সেই জন্য আমাদের যেটা করতে হবে, সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে ওয়াইফাই অ্যানালাইজার লিখে সার্চ করব। ওয়াইফাই অ্যানালাইজার লিখে সার্চ করার পর যখন রেজাল্টটা আসবে, এখান থেকে দেখুন 3 নম্বরে ওয়াইফাই অ্যানালাইজার নামের যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক কালারের লোগো দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। সো এখানে যদি যাই, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং 4.5 স্টার রয়েছে। তো আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ওপেন বাটনটিতে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। এখানে ওকে দিয়ে দিব। তো দেখুন এখানে আমাদের ওয়াইফাই অ্যানালাইজার সফটওয়্যারটি এই মোবাইলের ডিভাইস লোকেশনটা জানার জন্য পারমিশন চাচ্ছে। তো এখানে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ বাটনটিতে যদি সিলেক্ট করে দেন, তাহলে পরবর্তীতে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন, তখন এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি আপনার মোবাইলের জিও লোকেশনটা জানতে পারবে। আবার আপনি যদি চান শুধুমাত্র এখনকার জন্য আপনি এই লোকেশনটাকে শেয়ার করবেন, তাহলে আপনি অনলি দিস টাইম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই বাটনটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং ওকে বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। তো এই সফটওয়্যারটা মূলত কি কাজ করে, আমরা যখন ওয়াইফাই ব্যবহার করব, আমাদের আশেপাশের ওয়াইফাইয়ের সিগন্যালটা কেমন, আমাদের আশেপাশে কি পরিমাণ ওয়াইফাইয়ের ইন্টারফারেন্স রয়েছে এবং আমরা যে ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড রয়েছি সেটা মূলত কতটা স্ট্রং, কিভাবে আমাদের ওয়াইফাইয়ের সিগন্যালটাকে আমরা বেটার করতে পারি, এই বিষয়গুলোতে আপনাকে প্রপার গাইডলাইন দিবে। তো এখন যদি আমরা একটা একটা করে অপশনগুলোকে এক্সপ্লোর করি, তাহলে সর্বপ্রথম দেখুন রয়েছে চ্যানেল গ্রাফ। চ্যানেল গ্রাফ মানে হচ্ছে আপনি যে ওয়াইফাই রাউটারে কানেক্টেড রয়েছেন এবং আপনার আশেপাশে যে ওয়াইফাইয়ের এসএসআইডিগুলো রয়েছে, সেই প্রত্যেকটা সিগন্যালের স্ট্রেংথ কেমন সেটা আপনাকে 1 বাই 1 শো করছে। দেখুন এই মুহূর্তে আমি মুন্নালিং ড্রিম প্যালেস নামের একটা এসএসআইডির মধ্যে কানেক্টেড রয়েছি। সো এখানে যদি আমি খেয়াল করি, দেখুন সর্বপ্রথম ব্লু কালারের যে সিগন্যালটা দেখাচ্ছে মুন্নালিং ড্রিম প্যালেস, এইটা হচ্ছে আমার এসএসআইডি এবং এর সিগন্যাল দেখাচ্ছে 30 to 40 মাঝখানে, অর্থাৎ 33-34 এই রেঞ্জে। দ্যাট মিন্স আমার ওয়াইফাই রাউটারটা -33 ডিবি সিগন্যাল দিচ্ছে। সেমভাবে আমি যদি আমার বাসার আশেপাশের ওয়াইফাই সিগন্যালগুলোর কথা চিন্তা করি, তাহলে দেখুন আমার বাসার আশেপাশে কিন্তু মাল্টিপল ওয়াইফাইয়ের এসএসআইডি রয়েছে এবং আমার এই লোকেশন থেকে সেই ওয়াইফাই রাউটারগুলোর ডিস্টেন্স কতটুকু তার উপর বেস করে এদের সিগন্যালিং স্ট্রেংথও কিন্তু বিভিন্ন রকম রয়েছে। আমরা যদি এই চ্যানেল গ্রাফের পাশের বাটনটাতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালি যে এসএসআইডিগুলো আমার নেটওয়ার্কের আশেপাশে রয়েছে প্রত্যেকটা নাম, এবং এই নামের এগেনস্টে আপনি একটা করে ইন্ডিভিজুয়াল ইউনিক কালার দেখতে পাচ্ছেন এবং সেই কালারের এগেনস্টে এই মুহূর্তে ওই রাউটারটি কোন চ্যানেল ব্যবহার করছে এবং তার সিগন্যালিং স্ট্রেংথ কেমন, এই জিনিসটা কিন্তু এখানে ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। ইভেন আপনি আরও বেটারভাবে এক্সপ্লোর করতে চাইলে আপনি পাশের চ্যানেল বাটনটাতে ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন ওয়াইফাইয়ে এই মুহূর্তে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই রাউটার রয়েছে সেগুলো কোন চ্যানেল ব্যবহার করছে, এবং আপনি যদি চান লেস ইন্টারফারেন্স যুক্ত কোনো একটা চ্যানেলে আপনার রাউটারটাকে শিফট করতে, সেই ক্ষেত্রে আপনি কোন চ্যানেলটা ব্যবহার করবেন সেই জিনিসটাও কিন্তু এই অ্যাপস থেকে আপনি জানতে পারছেন। তো দেখুন নিচে দেওয়া রয়েছে বেস্ট চ্যানেল ফর নিউ এপি। এখানে দেখানো হচ্ছে 13, 14, 5 and 1, অর্থাৎ আপনি যদি নতুন করে আপনার নেটওয়ার্কে কোনো ওয়াইফাই রাউটার ইনস্টল করেন কিংবা আপনার এক্সিস্টিং রাউটারটাকেই কোনো একটা বেটার চ্যানেলে শিফট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1, 5, 13 বা 14 চ্যানেলটাকে সিলেক্ট করতে পারেন। আর আমরা যেহেতু অলরেডি জানি 2.4 গিগাহার্জের ক্ষেত্রে নন ওভারল্যাপিং চ্যানেল হচ্ছে 1, 9, 11, 14। সো এইখান থেকে যেহেতু আমরা নন ওভারল্যাপিং একটা চ্যানেলের রিকমেন্ডেশন পাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের জন্য বেস্ট চ্যানেল সিলেকশনটা হবে চ্যানেল 1। সো এইভাবে আপনি আপনার চ্যানেলটাকে সিলেক্ট করতে পারেন। এরপর যদি আমরা লাস্ট অপশনটাতে যাই, এখানে দেখুন আমরা এই মুহূর্তে যে ওয়াইফাই রাউটারে কানেক্টেড রয়েছি, অর্থাৎ মুন্নালিং ড্রিম প্যালেস এই প্রথমটা, এখানে আমাদের ডিভাইসের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, কত ফ্রিকোয়েন্সিতে আমরা রাউটারের সঙ্গে কানেক্টেড রয়েছি এবং রাউটারের সঙ্গে আমরা এই মুহূর্তে যে ওয়্যারলেস লিঙ্কের মধ্যে কানেক্টেড রয়েছি সেই লিঙ্কের ম্যাক্সিমাম থ্রুপুট কত, অর্থাৎ দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন 72 Mbps, অর্থাৎ আমার এই মোবাইল থেকে আমার ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমি যে লিঙ্কে এই মুহূর্তে কানেক্টেড রয়েছি আমি ম্যাক্সিমাম 72 Mbps পর্যন্ত স্পিড পাবো। পাশাপাশি আমার ওয়াইফাই নেটওয়ার্কটার সিগন্যালিং স্ট্রেংথ দেখাচ্ছে -29। সেমভাবে আমার বাসার আশেপাশের ওয়াইফাই সিগন্যালগুলোর স্ট্রেংথও কিন্তু দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে স্ট্রেংথ -29 দেখতে পাচ্ছি, খুব ভালো কথা, কিন্তু কত স্ট্রেংথ মূলত ভালো এবং কত স্ট্রেংথ হলে আমরা বুঝবো যে এই সিগন্যালটা ভালো না, সেটা আমরা কিভাবে বুঝবো? সো এই জায়গাটাতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যদি -30 ডিবির আশেপাশে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি রাউটারের খুবই কাছাকাছি রয়েছেন এবং এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট সিগন্যালিং স্ট্রেংথ। আর আপনি যদি -15 নিচে কোনো সিগন্যাল পান, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেই সিগন্যালটা আপনার জন্য মোর দ্যান এনাফ, অর্থাৎ আপনি খুব ভালো লেভেলের সিগন্যালের মধ্যে কানেক্টেড রয়েছেন।
এরপর আপনার সিগন্যালটা যদি হয় 60 to 70 ডিবি, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি এই নেটওয়ার্কে কানেক্টেড হয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, আপনার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আপনি যদি অনলাইন গেমিং কিংবা লাইভ স্ট্রিমের মতো হেভি ইন্টারনেট অ্যাক্টিভিটি করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 60 ডিবির ওপরের সিগন্যালগুলো আপনাকে কিছুটা হলেও ভোগাবে। আর আপনি যদি 70 ডিবির উপরের সিগন্যালগুলোতে কানেক্ট হন, সেই ক্ষেত্রে হয়তো আপনি আপনার নেটওয়ার্ক ব্যবহার করে পিং চেক করতে পারবেন, ছোটোখাটো ইমেল চেক করতে পারবেন, বাট ইন্টারনেটের রেগুলার অ্যাক্টিভিটি আপনি কিন্তু করতে পারবেন না। দ্যাট মিনস 70 ডিবির ওপরের সিগন্যালগুলোকে আমরা ব্যাড সিগন্যাল হিসেবে কনসিডার করব। সো আশা করছি আমাদের এই ওয়াইফাই অ্যানালাইজারটি ব্যবহার করে আপনারা খুব সহজভাবেই আপনাদের বাসায় কিংবা অফিসের ওয়াইফাই নেটওয়ার্কটাকে অ্যানালাইজ করে দেখতে পারবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।